বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় মত, বলিদান বন্ধের নির্দেশ, যুগান্তকারী সিদ্ধান্তে অগ্রণী মা সারদা। ঐতিহ্য আর আধুনিকতার মিলন বন্ধু, রামকৃষ্ণের শক্তি, তিনি স্বামীজির সংঘ জননী। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব মা সারদাকে নিয়ে। তিনি কি পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি, নাকি নতুন আদর্শের অগ্রদূত? শ্রী শ্রী মা সারদা সম্পর্কে বলতে গিয়ে গভীর বিস্ময়ে এই মিলন বিন্দুতে এসে পৌঁছেছিলেন ভগিনী নিবেদিতা। আদতে এই সংশয়, এই প্রশ্নচিহ্ন অর্থহীন। নিবেদিতা তার অতুলনীয় পর্যবেক্ষণে যে সিদ্ধান্তে উপনীত, তাই তিনি তুলে রেখেছেন উত্তরকালের জন্য প্রশ্নের ছদ্মবেশে। আমরা খেয়াল করলে দেখব কি নিখুঁত তিনি বুঝেছিলেন মায়ের মহিমা। যিনি সীতা, রাধার প্রতিমূর্তি, যিনি শক্তি স্বরূপা স্বয়ং সরস্বতী, তিনি এক হাতে ধরে আছেন সভ্যতার প্রাচীন মহিমাময় আদর্শ, আর অপর হাতে বড়া ভয় দান করছে সমসাময়িক আধুনিকতাকে। দুই হাতে সে মিলছে সাধনার ভঙ্গিতে, আর ক্রমশ উপলব্ধি হচ্ছে জগতের রামকৃষ্ণের সংসারে কি প্রগাঢ় এক বিস্ময়ের মা সারদা। স্বামীজি গুরু ভাইদের প্রায়শই বলতেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারেনি, এখন কেউই পারে না, ক্রমে পারবে। সত্যিই তো, তার মহিমা কি সহজে বোঝা যায়? স্বয়ং ঠাকুর তার সম্পর্কে বলতেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। অর্থাৎ তিনিই রাধা, তিনিই সীতা, তিনি ঠাকুরের থেকেও উচ্চাসনে আসীন। সে স্থান দিচ্ছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। ঠাকুর তো বলতেন যে মাতার শক্তি, এই শক্তিকে যদি শুধু পাওয়ার হাউস ভাবা যায় তবে খানিক সীমাবদ্ধ হবে সে ভাবনা। ঠাকুরের সংসারটিকে বলা ভালো, ঠাকুরের সম্প্রসারিত সংসার ভাবনাটিকে আজীবন লালন করে চলেছেন মা সারদা। সেই হিসেবে রামকৃষ্ণ সংঘের শক্তি যে মা, তা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু ঠাকুর শক্তি শব্দটি ব্যবহার করেছেন অন্য ইঙ্গিতে। এই শক্তি হলো সেই শক্তি যার প্রকাশ বৈদিক দেবী সূত্রে, যে শক্তির আরাধনা ভারতবর্ষের ঐতিহ্য, যে শক্তি না হলে ব্রহ্ম অসম্পূর্ণ। ঠাকুর ইঙ্গিত করছেন, তিনি যদি ব্রহ্ম হন তবে মাই তার শক্তি। দুজনে না মিললে তাদের কর্মকাণ্ড রূপ পায় না। মাকে বাদ দিয়ে তাই ঠাকুরের লীলা মাধুর্য বোঝা অসম্ভব। যুগাবতার রামকৃষ্ণ এসেছিলেন যুগের প্রয়োজনে ধর্মচিন্তাকে নয়া দিশা দেখাতে। শাস্ত্র মন্থন করে যে ধর্মজ্ঞান মেলে, সাধনায় যে সিদ্ধি মেলে, তা ঠাকুরের করায়ত্ত। কিন্তু ধর্মবোধকে তিনি সেখানেই আটকে রাখছেন না, সময়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তাকে নতুন রূপ দিচ্ছেন। ঠাকুর তার ভক্তদের যে ধর্মভাবে প্রাণিত করতে চাইছিলেন তা গণমুখী। লোকহিতের ভিতর লুকিয়ে আছে সেই ধর্মের সার। নররূপে নারায়ণের সেবাকে তিনি মূল করে তুলছেন। ঈশ্বরকে তিনি দূরের বস্তু করে রাখছেন না। একবার কৃষ্ণমূর্তির পা ভেঙে গেল মন্দিরে, শাস্ত্রকররা বিধান দিলেন ভাঙা বিগ্রহ বদলে নতুন মূর্তি গড়িয়ে নিতে। আর ঠাকুর মধুর বাবুকে বললেন, রানীর জামাইয়ের যদি পা ভাঙতো তবে কি তা বিসর্জন দিতেন রানী, নাকি ভাঙা পা সারিয়ে নিতেন? এই সাধারণ একটি ঘটনাই তো বলে দেয় ঠাকুরের সাধনার অভিমুখ যুগের নিরিখে কতখানি অন্যরকম। যুগ যুগ ধরে ভারতবর্ষ স্বাস্থ্য জ্ঞান লাভ করেছে। ঠাকুর চান সেই জ্ঞান এবার মানুষের হিতে কাজে লাগুক সরাসরি। ঠাকুরের ধর্মকথার এই সারটুকুকে বর্ণনা করতে স্বামীজি তাই একটি শব্দ প্রয়োগ করেছিলেন, লোকহিত চিকিৎসা। মা সারদাকে না চিনলে এই শব্দের বাস্তব রূপ প্রকৃত অর্থে অধরাই থেকে যায়। ঠাকুর যেমন ধর্ম ভাবনাকে প্রসারিত করছেন, মাও ঠিক তেমন ঠাকুরের পাশটিতে থেকে ভারতবর্ষের আবহমানের শক্তির রূপকে সম্প্রসারিত করছেন। তার ভিতরেই প্রজ্বলিত আছে চিয়ার মানা সেই শক্তি। তিনি রাধা, তিনি সীতা, আবার তিনিই কিন্তু বীরাঙ্গনা। কিন্তু কেমন হবে নতুন যুগের বীরাঙ্গনা? ভগিনী নিবেদিতা বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। মেয়েরা শিক্ষা পাক, এটাই তার ইচ্ছে। সেই কাজে সানন্দে সম্মতি দিলেন স্বয়ং শ্রীমা। নিজে দাঁড়িয়ে উদ্বোধন করলেন বিদ্যালয়ের। গৌরীমার বালিকা বিদ্যালয়ের জন্য তার অনন্ত কৃপা।
মেয়েরা পড়াশোনা করছে জেনে তিনি ভারী আনন্দিত। কোন অল্প বয়সী মেয়ের কেবল নিয়মের খাতিরে বিয়ে হয়ে যাচ্ছে জানলে তিনি ভারী আক্ষেপ করতেন। শ্রীমা মনে প্রাণে চাইতেন রক্ষণশীলতার বেড়া ভেঙে একটা নতুন সমাজে জন্ম হোক। একবার নবমীতে স্বামীজির ইচ্ছা দেবীর সামনে বলিদান হোক। মাকে সে কথা জানাতেই তিনি নাকচ করে দিলেন। যারা সন্ন্যাসী তারা তো সর্বভূতে অভয় প্রদান করবে, তারা প্রাণী নিধন করবে কেন? নিধন না করেও শক্তির আরাধনা করা যায়, পথ দেখিয়ে দিলেন মা। আজও অনুসৃত হয়নি সেই মত। প্লেগ মহামারীতে কাজ করতে অর্থাভাবে স্বামীজি একবার একেবারে ভারী বিচলিত, চাইছেন বেলুন মঠ বিক্রি করে দিতে। মা বললেন, কাজ কি মাত্র একটাই যে সেই কাজের জন্য মঠ বিক্রি করে দিতে হবে? এই হলেন শ্রীমা সারদা। নরনারায়ণ সেবা করতে গেলে যে ঠিক কি করতে হবে, কিভাবে রক্ষণশীলতা কাটিয়ে সমাজের সামগ্রিক হিতে নিজেকে নিয়োজিত করতে হবে, প্রতি পদক্ষেপে তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। হয়ে উঠেছিলেন সংঘ জননী। আর ঠিক এইখানে তিনি স্বতন্ত্র শক্তি স্বরূপা, তিনি সাক্ষাৎ মহাময়। কিন্তু এবার তার লীলা অন্যরকম। তার মধ্যে খুঁজলে পাওয়া যাবে প্রাচীন ভারতকে, আবার তার মধ্যেই কিন্তু নিহিত ছিল নতুন ভারতের পদধ্বনিও। আজ এখানেই শেষ করলাম। কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।